খুব দ্রুত জনগণের ইচ্ছা অনুযায়ী নির্বাচন হবে, মির্জা ফখরুল। খুব দ্রুত জনগণের ইচ্ছা অনুযায়ী নির্বাচন হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আমরা সবসময় আশাবাদী। ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে, আমরা সহযোগিতা করছি। আমরা আশা করি খুব দ্রুত জনগণের ইচ্ছা অনুযায়ী একটি নির্বাচনের ব্যবস্থা হবে। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে জনগণ তাদের প্রতিনিধি নির্বাচন করার সুযোগ পাবেন। আজ শনিবার সকালে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, আজকের শহীদ বুদ্ধিজীবী দিবস এই দিনে 1971 সালে বিজয়ের পূর্ব মুহূর্তে পাক হানাদার বাহিনীর বাংলাদেশের প্রথিতযশা সাংবাদিক, বুদ্ধিজীবী, অধ্যাপক, বৈজ্ঞানিক এবং সুশীল সমাজের বিশিষ্ট ব্যক্তিদের তুলে নিয়ে গিয়ে হত্যা করে। 1971 সালে আমরা জাতির বর্ণ ব্যক্তিদের হারিয়েছি। আমরা জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে, দলের চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষ থেকে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আজ আমরা সবাই মিলে শ্রদ্ধা নিবেদন করেছি। শহীদ বুদ্ধিজীবীদের মাগফিরাত কামনা করছি। বিএনপির মহাসচিব বলেন, আজকের এই দিনে আমরা শপথ গ্রহণ করেছি, বাংলাদেশের মানুষ 1971 সালে যে কারণে যুদ্ধ করেছিল একটা স্বাধীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের জন্য। এটি হয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধ ঘোষণার মধ্য দিয়ে। তিনি বলেন, 36 জুলাই বা 5 আগস্ট ফ্যাসিস্ট শক্তিকে পরাজিত করে নতুন সুযোগ সৃষ্টি করেছে। এই সুযোগের সম্পূর্ণ সদ্ব্যবহার করে আমরা বাংলাদেশকে একটি সত্যিকার অর্থেই গণতান্ত্রিক রাষ্ট্র, আধুনিক রাষ্ট্র, একটি বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণতন্ত্র হত্যা ও গণহত্যা করে আওয়ামী লীগ জনবিচ্ছিন্ন হয়ে গেছে। এই কারণে তারা আজ উপস্থিত হতে পারে নাই। এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ডক্টর মঈন খান, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম সহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান, নজরুল ইসলাম খান, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিবুন নবী খান সোহেল, শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি, কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিব, শরাফত আলী সপু, শামীমুর রহমান শামীম, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল ইসলাম, তানভীর আহমেদ রবিন সহ বিএনপি ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন। এর আগে গতকাল শুক্রবার বিকেলে বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন, অন্তর্বর্তী সরকারের কারো কারো বক্তব্যে ক্ষতি হচ্ছে। সবাই এখন এমন বক্তব্য দিচ্ছেন, তাদের নিজেদের ক্ষতি হচ্ছে। সতর্ক থাকা খুব জরুরি। সম্প্রতি একজন উপদেষ্টা মন্তব্য করেছেন, রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার চেষ্টা করছে। এই বক্তব্য মারাত্মক। সবাই, বিশেষ করে বিএনপি, এই সরকারকে সমর্থন করছে, কেননা তারা তাদের কাজ শেষ করে নির্বাচন দিয়ে জনগণের অধিকার প্রতিষ্ঠার সুযোগ করে দেবে। তাই উপদেষ্টার সেই বক্তব্যের তীব্র নিন্দা, প্রতিবাদ এবং বক্তব্য প্রত্যাহারের দাবি জানাচ্ছে। জনরোষে পালিয়ে যাওয়া শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, পতিত সরকার ভারতে আশ্রয় নিয়ে অ্যাক্টিভ হচ্ছে, আবার ক্ষমতা দখলের জন্য ফিরে আসতে পারে। তাই এখন আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে অ্যাক্টিভ হতে হবে, যেন তারা আর ফিরে আসতে না পারে। মিডিয়ার মাধ্যমে বেশি অ্যাক্টিভ হতে হবে। আওয়ামী লীগ সোশ্যাল মিডিয়ায় খুব অ্যাক্টিভ। সবাইকে কথাবার্তায় সংযত হওয়ার আহ্বান জানিয়ে ফখরুল বলেন, চরম ক্লান্তিকাল অতিক্রম করছে পুরো জাতি। এমন কোনো কথা বলা যাবে না যাতে করে নিজেদের ক্ষতি হয়। প্রতিটি মুহূর্তে সতর্কতার সঙ্গে চলতে হবে।